সবাইকে স্বাগতম। এই তেল তৈরি করতে আমাদের দরকার হবে 4টি সহজ উপাদান। প্রথমত তেজপাতা, প্রাচীনকাল থেকে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ ভেষজ টিপস। যা লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে পায়ের ব্যথা, বাত, ভ্যারিকোজ ভেইন ও পেশির ক্র্যাম্প কমাতে। শুকনো বা কাঁচা দুধরনের তেজপাতাই ব্যবহার করা যায়। তাহলে চলুন দেখে নিই কিভাবে সহজ কিছু উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় একটি হার্বাল অয়েল। দ্বিতীয়ত গোলমরিচ, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে চাঙ্গা রাখতে সহায়ক করবে। রসুন, বহু ঘরোয়া টিপসে রসুন ব্যবহারের প্রচলন আছে। তিন কোয়া খোসা ছাড়ানো রসুন ছোট টুকরো করে নিন। আর চতুর্থ উপাদান হল সরিষার তেল। এটি ম্যাসাজ অয়েল হিসেবে অনেক কাজে ব্যবহৃত হয়। এবার এই মিশ্রণটিকে অল্প আঁচে প্রায় 20 মিনিট ফুটিয়ে নিন। কুড়ি মিনিট পর যখন তৈরি হয়ে যাবে, তখন ছেঁকে আলাদা বোতলে ভরে রাখুন।
তবে মনে রাখবেন, এটি একটি ঘরোয়া টিপস মাত্র। এটি কখনোই চিকিৎসকের পরামর্শ বা ওষুধের বিকল্প নয়। এখন আসুন দেখি কিভাবে এই ভেষজ তেল ব্যবহার করবেন। প্রতিদিন 2 বার সামান্য তেল হাতে নিয়ে ব্যথার জায়গায় আলতোভাবে ম্যাসাজ করুন। হাত, কবজি, হাঁটু বা পায়ের জয়েন্টে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হতে সাহায্য করে। লোকজ চিকিৎসায় বিশ্বাস করা হয়, তেজপাতা, গোলমরিচ ও রসুন একসাথে ব্যবহারে শরীরের প্রদাহ ও ক্লান্তি কমাতে সহায়তা করে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। যে কোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।